আমার আল্লাহ বলে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধু, আমি কোরআনের ফয়সালা দিয়ে দিছি, আপনাকে যে মানলো, আপনার আদেশ মানলো, আপনার নিষেধ ছেড়ে দিল, অর্থাৎ আপনার গোলামি করলো, সে আমি আল্লাহর গোলাম হয়ে গেল। নবীজি গো, আমার কোরআনের রায় দিতে হবে না, আমার কোরআন শরীফের রায় না দিয়েও যদি আপনি কোনো বিচার করেন, আপনি কোনো ফয়সালা দেন, আপনি যদি হালাল বলেন, আপনি যদি হারাম বলেন, ওইটা যদি বিনা চুচেরায় সন্দেহাতীত ভাবে, বিনা সন্দেহে চুচেরা ছাড়া যদি কোন রকমের সন্তুষ্ট চিত্তে নিজের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি সে ওটাকে স্বীকার করতে না পারে, আপনার রায়, আপনার বিচার, আপনার হালাল অথবা হারাম বলা, আপনার জায়েজ অথবা নাজায়েজ বলা, এইটা যদি বিনা সন্দেহে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে, নবী আমি কসম দিয়ে বলছি ওরা মুমিন নয়, ওরা বেঈমান। আলোচনা যাই করুক, কোরআন সুন্নাহর কাছে আপনাকে সাইলেন্ট হতে হবে। কোরআন সুন্নাহর কাছে কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। আমার আল্লাহ এক কথায় বলেছেন ওয়ামা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। কোরআন শরীফের 32 নম্বর সূরাতুল নাম্বার 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজ, সূরাতুল আহজাব, মদিনা অবতীর্ণ সূরা 36 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা, আমি কোরআন থেকে কোন মুমিন মুত্তাকির পক্ষে সম্ভব নয়, মুমিন পুরুষ হোক মহিলা হোক। ওয়ামা, আলেম ভাইরা আছেন মাথার তাজেরা চিন্তা করুন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ অথবা মহিলার পক্ষে সম্ভব নয়, সমীচীন নয়, বেঈমানের জন্য সম্ভব। কথা বুঝতেছেন নাকি? কি ইদা, যখন কদাল্লাহ, আল্লাহ কোন ফয়সালা দিবেন, হালাল অথবা হারাম, জায়েজ অথবা নাজায়েজ, কথা বোঝেন, ওয়া রাসূলুহু, অথবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি গায়রে মাতলু হাদিস দিয়া যা ফয়সালা দিবেন, হালাল অথবা হারাম, জায়েজ অথবা নাজায়েজ, আমার আল্লাহ বলেন আমরা কোন বিষয়ে কোন ফয়সালা যদি আল্লাহ অথবা নবী থেকে হয়ে যায়, কোরআন অথবা সুন্নাহ থেকে হয়ে যায়, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, নিজের স্বার্থে হাজারো হারাম কাজ তার হয়ে যেতে পারে, কিন্তু সেটা যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিসকে খণ্ডন করতে সে পারবে না। যদি করতে চায়, ওর ভিতরে নিজের রায় যদি ঢুকাতে চায়, আমার আল্লাহ বলেন ওরা মুমিন নয়, ওরা বেঈমান। এবার আমার আল্লাহ বুঝাইলেন নবীজি গো, আপনার কোরআন শরীফ থেকে রায় দেওয়া দরকার হবে না। কোরআন শরীফে আমি একবারে রায় দিয়েছি, who be my great Rasul Muhammad sallallahu alaihi wasallam as well as like you obey me. It's speaking of Allah Pak, ayat Sharif number 18, Surah An-Nisa, at the part of 5, Surah number 4 in Quran Sharif Madaniya, Madina অবতীর্ণ সূরা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 80 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধু, আমি কোরআনের ফয়সালা দিয়ে দিছি, আপনাকে যে মানলো, আপনার আদেশ মানলো, আপনার নিষেধ ছেড়ে দিল, অর্থাৎ আপনার গোলামি করলো, সে আমি আল্লাহর গোলাম হয়ে গেল। নবীজি গো, আমার কোরআনের রায় দিতে হবে না, আমার কোরআন শরীফের রায় না দিয়েও যদি আপনি কোনো বিচার করেন, আপনি কোনো ফয়সালা দেন, আপনি যদি হালাল বলেন, আপনি যদি হারাম বলেন, ওইটা যদি বিনা চুচেরায় সন্দেহাতীত ভাবে, বিনা সন্দেহে চুচেরা ছাড়া যদি কোন রকমের সন্তুষ্ট চিত্তে নিজের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি সে ওটাকে স্বীকার করতে না পারে, আপনার রায়, আপনার বিচার, আপনার হালাল অথবা হারাম বলা, আপনার জায়েজ অথবা নাজায়েজ বলা, এইটা যদি বিনা সন্দেহে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে, নবী আমি কসম দিয়ে বলছি ওরা মুমিন নয়, ওরা বেঈমান। ফালা ওয়া রাব্বি
রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুল 4 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুন নিসা মদিনায় অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর 65 নাজিল হয়ে যায়। আমার আল্লাহ বলেন নবীজি গো, যদি আপনার দেওয়া রায়, আপনার দেওয়া বিচার, আপনার দেওয়া ফয়সালা, আপনার দেওয়া হালাল হারাম অথবা জায়েজ নাজায়েজ ফয়সালা, আপনার দেওয়া বিচার যদি বিনা সন্দেহে চুচেরা ছাড়া সন্দেহাতীত ভাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে, ফালা ওয়া রাব্বিকা, আমি আপনার রব আল্লাহ আমার কসম দিয়ে বলতেছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান।